হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি এসে গেছি। এটা খুবই হেলদি, টেস্টি আর খুব ইজি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। খুবই হেলদি আর খুবই টেস্টি হবে রেসিপিটা। আজকে আমি এসেছি একটা পনিরের রেসিপি নিয়ে, মটর পনির। প্রথমে আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হলে দিয়ে দেবো পনিরের পিসেসগুলো। হাই ফ্লেমে তেলটাকে একটু গরম করে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো পনিরের পিসেসগুলো। তেল আমার গরম হয়ে গেছে, চলুন দিয়ে দেওয়া যাক পনিরের পিসেস। কিন্তু তার আগে একটুখানি এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর একটু হলুদ, খুব যত সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর দেব এখানে নুন। এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন, কারণ যেহেতু পনিরগুলো আমি ভাজবো এটাতে, একটু নুন হলুদ থাকলে পরে পনিরটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। এইভাবে একে একে আমি সবকটা পনিরের পিসে দিয়ে দেবো। একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, পনিরটা একটু নরম যদি সেটা ভেঙে না যায়, সেটা দেখে হ্যান্ডেল করবেন। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন। উল্টে দিচ্ছি আমি পনিরগুলোকে। একেবারে লাল করে ভাজবেন না, কারণ পনির বেশি ভাজা হলে কিন্তু পরে রাবারের মতন লাগে খেতে। পনিরগুলোকে আমি একদম হালকা ফ্লেমে ভাজছি, একদম স্লো ফ্লেমে, যাতে পুড়ে টুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়। আপনারাও এটা একটু খেয়াল রাখবেন। আমি এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ কয়েক মিনিট হয়ে গেছে পনিরগুলো ভাজা হচ্ছে। এরকমভাবেই উল্টে পাল্টে আমি পনিরগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা একটা করে উঠিয়ে নেব তাওয়া থেকে। ফ্রেন্ডস, আমি পনিরগুলোকে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে তড়কা লাগানোর টাইম এসে গেছে। আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি। প্রথমেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, কারণ এতে ফ্লেভারটা ভালো আসে। ফ্রেন্ডস, আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি, আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করব। যেহেতু একটু হেলদি বানানোর চেষ্টা আছে, সেই জন্যে বেশি তেল তো দেবই না, আর সেই জন্যই আমি ননস্টিকের প্যানে রান্নাটা করছি। আপনারা চাইলে অন্য কিছুতেও করতে পারেন। দিয়ে দেব 2 তেজপাতা, আর দেব হলো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটাকে একটুখানি ফ্রাই হতে দেব আমি।
এর সাথে দিয়ে দেবো হচ্ছে হলো 1/4 টিস্পুন সাদা জিরে, 1/4 টিস্পুন আমি 2/4 টিস্পুন সাদা জিরে দিয়েছি। একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেব আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, থেতো করেও দিতে পারেন, সেটা আপনাদের উপর। আদাটা একটুখানি হলে এবার আমি দিয়ে দেব টমেটো পিউরি। আমি ছোট ছোট 4টে টমেটো নিয়েছি। আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা এটাও শিলনোড়ায় চাইলে বেটে দিতে পারেন বা কোনো গ্রেটারে গ্রেট করে দিতে পারেন, এটা টোটালি আপনাদের উপর। এখন এই পুরো মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে কিনা টমেটোর যে গন্ধটা, কাঁচা গন্ধটা উড়ে যায়। মোটামুটি 2 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে একটুখানি ভাজবো, তারপরে অন্য ড্রাই মশলাগুলো দেব। ফ্রেন্ডস, এই মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার যেহেতু একটু হালকা হালকা লেগে যাচ্ছে, আমি একটুখানি জল দেবো। ওই মিক্সি ধোয়া জলটা আমি দেবো। আপনারা চাইলে ইউজ করতে পারেন মিক্সি ধোয়া জল, নাও চাইলে ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মিক্সি ধোয়া জলটা দেবো, কারণ আমি ওয়েস্ট করতে চাইছি না কোনো কিছুই। এবার আমি এর মধ্যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন কিনা হচ্ছে হলো, আমি নিয়েছি হলো 1/4 টিস্পুন হলুদ, 2/4 টিস্পুন হলুদ নিয়েছি, 2/4 টিস্পুন জিরা পাউডার নিয়েছি, আর 1/4 টিস্পুন আমি লঙ্কার পাউডার নিয়েছি, মানে লাল লঙ্কা যেটাতে ঝাল হয়, সেইটা নিয়েছি। আপনারা যদি মনে করেন আপনারা ঝাল কম খাবেন, তাহলে আপনারা 1/4 টিস্পুন দিতে পারেন লঙ্কাটা। এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। আমি আরও মোটামুটি 5 মিনিট এটাকে ভাজবো। একটু ফ্লেমটাকে হাই করে দিলাম। এই জলটা যেহেতু শুকিয়ে আসছে, সেই জন্য আমি এবার আরেকটুখানি ওই মিক্সি পেস্ট ধোয়ার জলটা সেটা দিয়ে দেবো। গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। এবার এটা ভাজা ভাজা হোক, মশলাটা একটু ফ্রাই হয়ে যাক, তারপরে আমি দিয়ে দেব আমার ভাজা পনিরগুলো। মোটামুটি মিনিট 5 ধরে আমি এটা ভেজেছি। প্রথমে একটু ফ্লেমটা হাইতেই ভেজেছিলাম, তারপরে ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু মশলাটা শুকিয়ে এসছে জলটা, তাহলে আমি আর একটুখানি জল অ্যাড করে দেবো, তাহলে ধরবে না নিচে বা পোড়া লেগে যাবে না। এবারে আমি অ্যাড করে দেবো মটরশুঁটিগুলো, কারণ এটা মাটার পনির, আর মটরশুঁটিগুলো এখন এই স্টেজে অ্যাড না করলে পরে খেতে বাজে লাগবে, একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। সুতরাং আমি বেশ কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিলাম। এবার এই মটরশুঁটিটাকে দিয়ে আরও মিনিট 5 আমি এরকম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, তারপরে অ্যাড করব আমাদের পনিরগুলো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটাই হয়ে এসেছে। যেহেতু জলটা শুকিয়ে গেছে, আমি আরেকটুখানি জাস্ট স্প্ল্যাশ অফ ওয়াটার, একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আরেকবার একটুখানি
কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি আমার পনিরগুলো দেব। আর এই ইতিমধ্যে আমি কিন্তু এখনো অবধি নুন দেইনি, তো আমি মোটামুটি 1 টেবিল স্পুন নুন এখন দিয়ে দিলাম। পরে যদি আবার নুন আমার লাগে রান্নাটাতে, টেস্ট করে দেখব পরে, তখন নুনটা দেব। আমি সম্পূর্ণভাবে সর্ষের তেলের মধ্যে করলাম রান্নাটা। আপনারা চাইলে এইটা অলিভ অয়েল, সাদা তেল তাতেও করতে পারেন। ফ্রেন্ডস, আমি জল দিয়ে দিয়েছি এতে, যেহেতু মশলাটা কষে গেছিলো। গন্ধটা বেশ ভালোই, ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা এবার আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে। আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে বয়েল করে নেব। আর বয়েল করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মাটার পনির। খুবই ইজি বানানো, খুবই টেস্টি হয় খেতে, আর খুবই হেলদি একটা খাবার। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। ফ্রেন্ডস, 7 মিনিট হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ফুটেও গেছে। আর আমি একটুখানি নুনটা টেস্ট করব, টেস্ট করে বাদবাকি জলটাকে একটু ফুটিয়ে নিয়ে শুকিয়ে নেব। আপনাদের যদি মনে হয় আপনারা বেশি ঘন খাবেন না, একটু গ্রেভি গ্রেভি খাবেন, তাহলে একটু জল বেশি থাকতে নামিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না একটু মাখা মাখা খাবেন, তাহলে একটুখানি ফুটিয়ে নেবেন। তাহলে চলুন নুনটা টেস্ট করে নিই। যেরকম আমি বললাম, প্রথম 7 মিনিট আমি লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। নুন একটু লাগবে দেখলাম, বেশ ভালো মতনই নুন লাগবে। আমি আবারও 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম এতে, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে আমার যতটা কনসিস্টেন্সি দরকার আমি ততটাই করে নেব কনসিস্টেন্সি। এটা খুবই ইজি একটা রেসিপি, খুবই হেলদি একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর করে এটা হয়ে গেছে। আমি নুনটাও টেস্ট করে নিয়েছি। আমি এরকমই কনসিস্টেন্সি চাইছিলাম, তো আমি এরকমভাবেই রেখে দেবো। এইরকম কনসিস্টেন্সি থাকলে পরে ভাত রুটি সবের সাথেই খাওয়া যাবে। লাস্টে নামানোর সময় আমি সামান্য অল্প একটুখানি চিনি দেবো, একদম জাস্ট আ পিঞ্চ অফ সল্ট, জাস্ট আ পিঞ্চ অফ সুগার, যাতে সব ফ্লেভার্সগুলো ব্যালেন্স হয়ে যায়। দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। ফ্রেন্ডস, আমার মাটার পনির ইজ ডান। আমি এবার এটাকে একটা বাটিতে, একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারাও এই সেম রেসিপিটা একটু বানিয়ে দেখবেন আর আমাকে অবভিয়াসলি জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা।